মার্কিন আগ্রাসন ঠেকাতে ৫,০০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে হুঁশিয়ারি দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌযানে আবারও মার্কিন হামলার পর এই হুঁশিয়ারি এলো কারাকাসের পক্ষ থেকে। ওই হামলায় প্রাণ গেছে অন্তত ৩ জনের। এদিকে হামলার পক্ষে সাফাই গেয়ে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারি, মাদক কিং অস্ত্রের মতো ক্ষতিকর সবকিছুই সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের অভিযোগে বুধবার নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। এ নিয়ে ২৪ ঘন্টায় দ্বিতীয়বারের মতো চালানো হলো হামলা। সমুদ্রাঞ্চল দিয়ে মাদক পাচারের অভিযোগে এ নিয়ে নবমবারের মতো হামলা চালালো দেশটির সামরিক বাহিনী, যাতে এখন পর্যন্ত ৩৭ জনের প্রাণহানি হয়েছে। মাদক বিস্তার রোধে সম্প্রতি অঞ্চলটিতে ডেস্ট্রয়ার যুদ্ধবিমান, পারমাণবিক চালিত সাবমেরিন সহ প্রায় ৬,৫০০ সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। একটি হামলা এবং তাতে সব শেষ। আপনাকে মনে রাখতে হবে, মার্কিন বাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী। মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের কাজ। শুধু সাগর পথে কেন, যদি তারা স্থলপথেও আসার চেষ্টা করে তাহলেও প্রতিরোধ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ এনেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আক্রান্ত হলে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা হুমকি দিয়েছে কারাকাস। আমাদের প্রতিটি পাহাড়, গ্রাম এবং শহরের নিরাপত্তায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। রাশিয়ার কাছ থেকে নেওয়া ৫,০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। ভেনেজুয়েলার সাথে যেন কেউ গন্ডগোল না করে, কারণ আমরা কারো সঙ্গে গন্ডগোল করি না। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।